সর্বপ্রথম কন্যার হাতে তুমি দিয়ে দাও। যে বাবা কন্যাকে যত আদর দেবে, যত্ন করবে, কপালে চুম্বন দেবে, রসুল বলছেন তার সংসারে তত তাড়াতাড়ি উন্নতি হবে। আর আমার দেশে ছোট্ট একটা ভেটা ছেল আছে, কলত করে লিখে করছে টুটুল মায়না, মায়না টুটুল। আর মেয়ে ছেলে না হাটপের শিখেছে, ও কি করছে কি হাটপের বাইক না নাকি, এই কথা কর। মেয়ে ছেলে হাত ধরে ছিঁচে চালিয়ে যাচ্ছে, আর ওই যাই গালত চর মারবি তা কি করছে মায়না টুটুল। হ্যাঁ 40 বিঘা তুমি 3টা বেটা, মোট সম্পত্তি 3 বেটা লিখে দিয়ে বিদিক করছে মা তোর জন্য খালি দোয়া, মা তুই 5 বিঘা পাবো, মা তো কেন 8.5 শতক দেবো, মা কয় শতক, 8.5 শতক। ওই পাগলি মহিলা ওই বোঝেনি, অশিক্ষিত বিটি কয় আব্বা আপনার কিচ্ছু চাই না, খালি দোয়া করবেন। ওই কথা আমি এটাই তো শুনবে চাচ্ছি। তে মা আমি আর পশ্চিম দিক যাবো, মা তুই না আমাকে বিদায় দে, মা কই যান যান হজ করে যাবেন যান। বলছে না মা তুই 5 বিঘা পাবো, মা তো 8.5 শতক দেবো। বিটি এখন কি করবি, মুগরি জব করে ভাত পাক করছে, বিপি কান্দা করছে, মা বাবা না অভিনয় করছে কান্দার। বিটি গোলা দা করছে আব্বা আপনি জানতো কিচ্ছু লাগবে না, আপনি হজ করে আসেন। বাড়ির যা বেটা করে করতে বা সন্ধ্যা হয় তোর গাপ্পার করছে কি আব্বা, করছে তোর বুনক মিটে ছুঁয়েছি, ভাবি 5 বিঘা 8.5 শতক দিয়ে মিটে ছুঁয়েছি, কোনটি দেবো ক। তখন ছোট বেটা করছে আব্বা বেলতুলির কাছে 3.5 বিঘার থাক আছে, ওটিও 2.5 বিঘা দিয়ে দেন। আর ওই বড় ভাই করছে এক চর খাবো বদমাইশ, 40 বিঘা তুমি 4 ভাই বাঁচা লিছি, ওক দিলে হালের জোত কমে দেবে না, তো কোনটি দেবো। কইছে ওক ওই যে ভাইয়ের পুকুরের নয়নজুলি আছে, ওই নয়নজুলি চিরচা গারু আছে, ওটি ওই 5 কাঠা একটা জমি আছে, ও কি দে আব্বা ওটি বেচেই খাবি, ওই চিরচালাও বেচে খাবি। কিন্তু 50 বছর বিটির বয়স হয়ে গেছে, বিয়ে হয় ছোলফোল হয়ে গেছে, জমি দেয় না, খালি স্বামী কয় ব্যাসরে ব্যাসরে। কিন্তু বিটি বিটি এত ভালোবাসে, পৃথিবীর কোন সন্তান 10টা সন্তান বাপকে দেয় না ভালোবাসে, এক বিটি তাই ভালোবাসে। তোর মন ঠিক কিনা? 4টা বেটা আছে, বাপ মরে গেছে, চোখ দিয়ে 1 ফুট পানি বাড়ায় না, আর এক বিটির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বাড়ায়। সুবহানাল্লাহ। এমনও বিটি আছে বাপ মারা গেছে, মা কয় মা একটা পাঞ্জাবি দে, একটা পায়জামা দে, লুঙ্গি দে, ধুয়ে ইস্ত্রি করে পলে তুলে তুলে বাক্স থমা। যখন বাপের কথা মনে হবি বুকের সাথে চাপে ধরে বাপের দুঃখ নিবারণ করবো। কাকে বলে মেয়ে? মেয়ে এত ভালোবাসে, সব মেয়ে বাপের পাটি, আর বেটাগুলো মুঠ মায়ের পাটি। একসাথে ভাত খায়, বাপ উঠে গেছে, ওই মা বাপের সাথে মা আর বেটা গপ্প করছে, বেটা করছে মা আমার এই বাপের খালি বিটির টান। এখন মায়ে করছে আমি তো বারবার কইবা তোর বাপ যে তুমি না বেটার দিক তাকাও, কি কর্ম দেখছেন কি পাম দিচ্ছে, এই কথা কন। এখন 50 বছরে বেসিনি, 50 বছর পরে ভাইয়ের পুকুরে নয়নজুলি 3 লাখ টাকা শতক লেগেছে। কয় লাখ? 3 লাখ টাকা শতক লাগিয়েছে। এখন ওই বড় বেটা একদিন কয়েছে আব্বা এগুলো তোমার কাম কে, কোথাও 5-এর মধ্যে জমি দেওয়াই ভালো হয়েছিল। 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে হয়নি তা 15 লাখ। আর আমরা এই জায়গাটা 4 ভাই দোকানদারি করে ভাড়া দেখানো হয়নি, তুমি কি পয়মাল করছো, 25.5 লাখ টাকা পাচ্ছে আমার বোন। তখন বাপু কে বদমাস তুই তো বুদ্ধি দিছিল। যারা বাপের বড় বেটা বোন যদি জমি চায়, এই বড় বেটা বোন করে সম্পত্তি দেয় না। ওই কয় তুই পাবো 5 বিঘা, 1.5 বিঘার উপর কিচ্ছু দিবার পারবো না। বোন করছে কি বাপের সম্পত্তি তুই পাবো 10 বিঘা, আমি পাবো 5 বিঘা, তুই 1.5 বিঘা দেবো গিয়া। তখন করছে বেশি টেরিবেরি করলে দাগিয়ে দাগে দেবো। এই দাগে দাগে দেবো কথা কয়া বড় ভাই যদি মক্কা যা হজরে আসাদ গিলেও খায় লাভ হইবে না। কথা কন এইরকম কার্যকলাপ ইতি বোধহয় নাই। হ্যাঁ আরে আপনার ওই কন্যা সন্তান আপনার জন্য জীবন উৎসর্গ করে, যদি বাপের জ্বর হয় মায়ের কাছে বারবার মোবাইল করে, মা আব্বার জ্বর সারিছে, মা পানি দিয়ে দিছো, মা আব্বা কিছু খাচ্ছে, কি কথা কয় কিনা? দিনে 12 বার ফোন করে বিটিয়া, আল্লাহু আকবার। এরকম বিটি তাদের আছে, তারা এই কথা শুনে বুঝতে পারছে হুজুরে কি দেখা কথা করছে, কথা কোন দেখা। আর ওটি বেটা
চারটা বেটা বাড়ি ঘুরছে, বাপে জ্বর হয় ঘরের মধ্যে খেকাচ্ছে, মায়ে করছে খেবা তোরা না ওষুধ এনে দেখবো না তোর বাপ কি অবস্থা। তখন বেটা দরদার যা ভুলকিতেছে লাকত কাপড় দিয়ে করছে মা আব্বা ক্যাঙ্কা। কি করছে মা আব্বা ক্যাঙ্কা। আরে তুই কাক ভেউ লেগে দিলু মানা। জীবন যৌবন শেষ করলাম ছেলেদের পেছনে, কিন্তু মেয়েকে আমরা কোন রকমের সঠিক হক দিতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হকদারের হক দিতে হবে, জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা এই জন্য বললাম যে নারী জাতির এত দাম, নারী জাতিকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছেন। নারী এত দামি সম্প্রদায়। আমার রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, বলুন ঠিক কিনা? আজকের এই জান্নাতি বাগান, এই জান্নাতের মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকে দেখে আপনারা চান? আপনাকে চান? এই মাদ্রাসা কার কার মেয়ে পড়ে হাত তোলেন তো? কার কার মেয়ে পড়ে এই ছাত্রী হিসাবে একটু হাত তোলেন তো? আচ্ছা এই